কিছুদিন আগে সিলেটের একটা মেয়ে দেখতে কিন্তু মাশাল্লাহ, তাকে তার অসহায়ত্বের কারণে একজন কন্টেন্ট ক্রিয়েটর তার দায়িত্ব নিয়ে নেয়। যখন মেয়েটা ভাইরাল হয়ে যায় ঠিক তখনই আরও অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর তাকে এইটা পাঠাচ্ছে, এইটা দিচ্ছে। কিন্তু এই যে কমলাপুর রেল স্টেশনের পাশ দিয়ে বা বিভিন্ন রাস্তার পাশ দিয়ে যে অসহায়, দেখতে এতটা সুন্দর না টাইপের কিছু ছেলেমেয়েরা পড়ে থাকে, তাদের দায়িত্ব একটা মানুষও নিতে চায় না। আমরা মুখে মুখেই শুধুমাত্র বলি যে সাদা কালার মধ্যে কোনো বৈষম্য করা যাবে না, সবাই সমান, সব কিছুই সমান। কিন্তু আমাদের অন্তরের ভিতর থেকে আমরা যেটা করি সেটা হচ্ছে সৌন্দর্যটাকে গ্রহণ করি, আর যেটা একটু কালো তাকে বর্জন করি। আরেকটা বিষয় হচ্ছে আমরা যে কোনো ভাইরাল টপিকটার উপরে আমরা জোর বেশি দিই। কুড়িগ্রামের তাজু ভাই, যিনি বর্তমানে ভাইরাল একজন ব্যক্তি, সে ভাইরাল হওয়ার আগে আমরা কেউ তার কোনো খোঁজ নিতাম না। আজকে ভাইরাল হওয়ার পর তাকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে সবাই সহযোগিতা করতেছে। কেউ ঘরের টিন কিনে দিচ্ছে, কেউ তার ড্রেস কিনে দিচ্ছে, জুতা দিয়ে আসতেছে, কেউ টাকা দিয়ে আসতেছে, মানে বিভিন্নভাবে সবাই কী করছে, তাকে হেল্প করতেছে। কিন্তু এখন তো তার আসলে হেল্পের প্রয়োজন নাই, কারণ এখন বর্তমানে তার যে ফেসবুক পেজটা সেটা মনিটাইজেশন যদি হয়ে যায় তাহলে সে লাল, মানে এক কথায় তার টাকা খাইকে। আসলে এখন সে ভাইরাল, এই জন্য সবাই তাকে টাকা দিচ্ছে এবং তাকে যে ভিডিও করাচ্ছে, তার সাথে ছবি তুলতেছে। দেখবেন একজন অসহায় একজন ছেলে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, চাকরি পাচ্ছে না, তাকে হেল্প করার মতো কেউ নাই। হাসপাতালের সামনে অনেক মানুষ আছে, তাদেরকে হেল্প করার মতো অত মানুষ নাই। আছে কতিপয় কিছু ফাউন্ডেশন আছে, কতিপয় কিছু পার্সন আছে যারা হেল্প করে, কিন্তু অধিকাংশ মানুষই যারা আজকে দেখতেছেন মানুষকে হেল্প করতেছে, তাজু ভাইকে হেল্প করতে যাচ্ছে, তারা আসলে তাদের ভিউ কামানোর জন্য যাচ্ছে। কারণ তারা জানে এই জায়গায় যে তাকে হেল্প করলে একটা ভিডিও হবে, তাজু ভাইয়ের সাথে থাকলে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, অনেক বেশি ভিউ হবে। আমরা আসলেই মানে ভিউ চাই, খালি ভিউ চাই, সৌন্দর্য চাই, এর বাইরে কিচ্ছু না। এই যে যদি এখন তাজু ভাইকে হেল্প না করে ওই টাকাটা বা ওই সহযোগিতাটা অন্য আরেকজন ব্যক্তিকে করা হতো বা তার এলাকার জন্য করা হতো, বা যে লোকগুলা তাদেরকে সহযোগিতা করতেছে তার আশেপাশের লোকগুলাকে তারা যদি সহযোগিতা করতো তাহলে কিন্তু বেস্ট হতো। আমরা সেই কোন জায়গা থেকে কোন জায়গায় 250 কিলোমিটার, 300 কিলোমিটার, 500 কিলোমিটার পথ অতিক্রম করে তাজু ভাইকে যায় আমার এটা দেওয়া লাগবে। আবার তাজু ভাইয়ের কাছে যায় কি করে, হিরো আলম কেমন আপনার, তারপরে অপবিশ্বাস আপনার কেমন লাগে, তারপরে বুবলি আপনার কেমন লাগে, তার পরিমণিরে আপনি পাইলে কি করবেন। ফালতু মার্কা কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা যায় এসব কন্টেন্ট বানায়। আবার কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান, আমি আপনাকে নিয়ে একটা কবিতা লিখেছি, কবিতাটা বলে শোনাতে চাই। আর এবার তুই কবিতা শোনাবি তোর বাসায় বসে শোনা, ওইখানে যাইয়া কেন তার সাথে যায় কবিতা শোনাতে হবে। এই যে একজন ব্যক্তি যখন অসহায় ছিল তখন তার কোনো মূল্য ছিল না, যখন একটু ভাইরাল হলো এখন সে নিজের বাড়িতে পর্যন্ত থাকতে পারতেছে না। আমাদের মানে এমনই পরিস্থিতি দেখি আমরা যে কোনো একজন ব্যক্তি যদি ভাইরাল হয়ে যায় তাকে নিয়ে আমরা এত মাতামাতি করি। আরেকটা হচ্ছে আমাদের মিডিয়া, যে আমাদের যে বলে না সাংবাদিক, হলুদ সাংবাদিক, এরা মনে করেন হচ্ছে সারা দিন নিউজ খুঁজে কোন জায়গায় এমন নিউজ পাওয়া যাবে, ভাইরাল নিউজ পাওয়া যাবে। তারা দেখবেন তাদের যে ফেসবুক পেজে অনেকগুলো লিঙ্ক শেয়ার করে, মানে হচ্ছে তাদের যে নিউজ পোর্টাল আছে সেখানে এমনভাবে থাম্বনেল ক্রিয়েট করে যেন হচ্ছে মানে অশ্লীল টাইপের কোনো কথাবার্তা থাকে, আসলে মূল বিষয় সেটা থাকেই না, অন্য কোনো কিছু থাকে। মূল কথা হচ্ছে ভিউ কামানো। আর তারা কি করে, আজকে এই যে তাজু ভাইকে নিয়ে তার বাড়িতে যে এত মিডিয়া তার বাড়িতে যে কি করতেছে, তারা ঘুমাই দিতে পারতেছে না লোকটা, এখন মনে হচ্ছে কোথাও যেতে পারতেছে না, সবসময় মিডিয়া তার পিছনে লেগে আছে। তার তো একটা জীবন নাকি। এই যে লোকটা ভাইরাল হয়েছে, ভাইরাল তো অবশ্য
আল্লাহ চাইছে হয়ে গেছে। এটা তো আপনি আমি হয়তো বা সামনে আসছে, আমাদের কাছে ওনার ভিডিও ভালো লাগছে, তাই আমরা দেখছি, লাইক করছি, কমেন্ট করছি, শেয়ার করছি, এই জন্যই সে ভাইরাল হয়েছে। কিন্তু তার কথাবার্তাগুলো ভালো লাগছে বলে আমরা শেয়ার করছি। এটা হোক না, তার জন্য তার এলাকার উন্নতি হোক। সে তো চর অঞ্চল নিয়ে কথা বলে, আশেপাশে চর অঞ্চলগুলো যেগুলো আছে সবগুলো উন্নতি হোক। আপনারা কী করতেছেন? সারাদিন তাকে ডিস্টার্ব করতেছেন। সে তার এলাকার বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরে, আপনি সেইগুলো তুলে ধরেন। তা না, আপনি তাজু ভাইয়ের পিছনে যায় তার হোগা তুলে ধরতে হবে আপনার। কেন? আপনার কি অন্য কোনো চিন্তা ভাবনা থাকতে পারে না? আপনার অন্য কোনো কন্টেন্ট নাই? কেন অন্য জনের উপরে আপনার যে মানে থাকতে হবে? আপনি কন্টেন্ট বানান, আপনি আপনার মতো করে কন্টেন্ট বানান, এমনভাবে কন্টেন্ট বানান যেন আপনার জন্য, আপনার এলাকায়, আপনার আশেপাশটার জন্য উন্নতি হয়। আপনি কন্টেন্ট বানান ভিউয়ের জন্য, আপনি কন্টেন্ট বানান মানুষকে হেল্প করতে যান ভিউয়ের জন্য। একজন মানুষ সুন্দর, তার চেহারার সাথে একটা ছবি উঠালে আপনাকে সুন্দর লাগবে, এই জন্য আপনি তাকে হেল্প করেন। এই হচ্ছে আমাদের মানে মেন্টালিটি। আমাদের সবাইকে এই জায়গা থেকে দূরে আসতে হবে, যে যার যার জায়গা থেকে কাজ করেন, কিন্তু ভাই এই সৌন্দর্যের প্রচারী হয়েন না, আর হচ্ছে ভাইরাল বিষয়টা মাথা থেকে ফেলে দেন। যদি হেল্প করতে মন চায় তাহলে আপনার আশেপাশে যারা আছে, অসহায়, দুস্থ, দরিদ্র আছে, তাদেরকে হেল্প করেন। চেহারা দেখেন না, চেহারা দেখাইতে যাই অনেক দূরে যাই হেল্প করেন। আপনি ভিডিও করেন, কন্টেন্ট বানান, আমরা উৎসাহী হব আপনার কন্টেন্ট দেখে। সেটা আপনার ওই একটা সুন্দর মেয়ের সাথে যাই একটা ভাইরাল পার্সনকে হেল্প করে আপনার কন্টেন্ট বানাতে হবে না। কেউ চিনে না, কেউ জানে না, এমন রাস্তায় অনেক মানুষ আছে, তাদেরকে হেল্প করেন। অনেক মানুষ হেল্প করে না, তাদেরকে হেল্প করেন, দেখেন আপনাকে আমরা সাপোর্ট করি কিনা। অবশ্যই সাপোর্ট করব। আপনি ভাইরালের পিছনে দৌড়ায়েন না, ভাইরাল আপনার পিছনে দৌড়াবে। তো ভালো থাকবেন। আমার এই কথায় আশা করি কেউ কোনোভাবেই নেগেটিভ সাইডটা দেখবেন না, মন খারাপ করবেন না। যদি ভুল ত্রুটি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার এই কথাগুলো ভালো লাগে প্লিজ শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।